করোনার ভুয়া সার্টিফিকেট খলনায়ক সেই শাহেদ গ্রেফতার। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া সেই রিজেন্ট হাসপাতালের মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 20 জুলাই দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে শাহেদকে গ্রেফতারের কথা জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। শাহেদের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে তিনি জানান। পল্লবী থানার পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি। প্রতারণা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ শাহেদের বিরুদ্ধে 35টি মামলা ছিল। সবকটিতেই পর্যায়ক্রমে জামিন পান তিনি। জামিনের প্রায় 4 বছর পর 2024 সালের গণঅভ্যুত্থানের 1 মাসের মাথায় 4 সেপ্টেম্বর তিনি কারাগার থেকে ছাড়া পান। শাহেদের নাম আলোচনায় আসে করোনা মহামারীর সময়। 2020 সালের 7 জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। এই হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহেদ। এই হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে শাহেদ সহ 17 জনের নামে করোনা সনদ জালিয়াতির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার 9 দিনের মাথায় 15 জুলাই শাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে শাহেদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়। 2020 সালের 28 সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 2020 সালের 28 সেপ্টেম্বর ঢাকা মহানগরের 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল অস্ত্র আইনের মামলায় শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে বিচারিক আদালতের দেওয়া এই রায়ের বিরুদ্ধে শাহেদ আপিল করলে 2024 সালের 11 জানুয়ারি বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার সাজা বাতিল করে তাকে খালাস করে 14 জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের এক মামলায় 2023 সালের 21 আগস্ট শাহেদকে 3 বছর কারাদণ্ড দেন আদালত। আর 14 বছর আগে 2010 সালে চেক জালিয়াতির একটি মামলায় তার 6 মাসের সাজা হয়েছিল। শাহেদের বিরুদ্ধে 35টি মামলার মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও একটি মামলা রয়েছে। সেই মামলায় সিআইডির প্রতিবেদনে বলা হয়, শাহেদ মানুষ ঠকিয়ে 11 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছিলেন। রিজেন্ট হাসপাতাল পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে তিনি 3,11,90,227 টাকা হাতিয়ে নেন। এর বাইরে তার অন্যান্য প্রতারণা ছিল অভিনব।